আপনার বাচ্চা কি মোবাইল ছাড়া একদমই খায় না? মুখে খাবার দিলেও সেটা মুখেই রেখে দেয়, একটুকুও গিলতে চায় না? তাহলে এই ভিডিওটা হতে চলেছে আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা জানবো শিশুদের মোবাইলের প্রতি আসক্তি দূর করার সহজ কিছু উপায় এবং মোবাইল ছাড়া বাচ্চাকে খাওয়ানোর কিছু জাদুকরী কৌশল। তাই আজকের এই ভিডিওটা একটুকু স্কিপ না করে একদম না টেনে সম্পূর্ণ দেখুন। সমস্যার মূল কারণ, 1 থেকে 2 বছরের বাচ্চাদের বাবা মাদের ক্ষেত্রে সবচেয়ে বড় চিন্তার কারণ হলো মোবাইল ছাড়া খেতে না চাওয়া। আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্যাটি প্রতিটি বাড়ির গল্প হয়ে উঠেছে। যে বাড়িতেই ছোট শিশু রয়েছে তাদের কিন্তু এই একটাই কমপ্লেন, শিশু মোবাইল ছাড়া কিছুতেই খাচ্ছে না। আমরা প্রথম বড়রা ভাবি বাচ্চাকে খাবারের সাথে সাথে মোবাইল দিলে সে শান্ত হয়ে বসে খাবারটি খাচ্ছে, কিন্তু নীরবে তারই অনেক বড় ক্ষতি হয়ে চলেছে। প্রথমত, মোবাইল দেখার কারণে বাচ্চা খাবারের স্বাদ, গন্ধ, টেক্সচার বুঝতে পারে না। সাইকোলজির ভাষায় একে বলে মাইন্ডলেস ইটিং। এর ফলে বাচ্চার দেখা যায় হজমের সমস্যা এবং পুষ্টি ঠিকমতো না হওয়া। দ্বিতীয়ত, খাবার সময় বাচ্চা কন্টিনিউয়াসলি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে বাচ্চার মেজাজ হয়ে যায় অনেক খিটখিটে। অনেক সময় বাচ্চার কথা বলতে দেরি এবং স্পিচ ডিলে দেখা যায়। প্র্যাকটিক্যাল থেরাপিউটিক সমাধান। একজন চাইল্ড কাউন্সিলর হিসাবে আমি আপনাদের কিছু সহজ টেকনিক বলবো, সেগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন অবশ্যই বাচ্চার মোবাইলের প্রতি আসক্তি কমাতে পারবেন। এই ঘরোয়া থেরাপিগুলো বাচ্চাদের অভ্যেসকে একদম বদলে দেবে। 1. স্ক্রিন টাইম আস্তে আস্তে কমান, অর্থাৎ নিউরোপ্লাস্টিসিটির বিষয়টা কিন্তু এখানে আসছে। একদিনে হুট করে বাচ্চার হাত থেকে মোবাইল কেড়ে নেবেন না। আজকে থেকেই বলবেন না যে মোবাইলটি তোমার জন্য নয়। এতে বাচ্চার জেদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। প্রথমে মোবাইলের ব্রাইটনেস কমিয়ে দিন, যাতে বাচ্চার দেখতে অসুবিধে হয়। তাতে মোবাইলের প্রতি আকর্ষণ ভাবটা কিছু অংশ কম হবে। তারপর ভিডিও না দেখিয়ে অডিও শুনিয়ে খাওয়ানোর অভ্যেস করান। ছড়া শুনিয়ে খাওয়ানো, ওই একই মিউজিক, একই সবকিছু চলবে। যেটা সে ভিডিও দেখে খাচ্ছিল সেটা শুধু শুনে খাবে। এইরকম ধীরে ধীরে অভ্যেস করান। প্রথমেই বাচ্চা একদম মোবাইল থাকতে চাইবে না, সেক্ষেত্রে অডিওর মাধ্যমে যাবেন। তারপরে ধীরে ধীরে ওটিকে বন্ধ করার চেষ্টা করবেন। 2. খাবারের থালা করুন আকর্ষণীয়। বাচ্চার নজর মোবাইল থেকে সরাতে তার জন্য আকর্ষণীয় ডিজাইন যুক্ত থালার ব্যবস্থা করুন, এবং যাতে কার্টুন ছবি আঁকা থাকবে এইরকম থালা দিলে আরো ভালো হয়। বিভিন্ন রকম খাবার দিয়ে স্মাইলি ফেস, বিভিন্ন ডিজাইন, ছোট ছোট ফুল ইত্যাদি তৈরি করুন, যেটি দেখতে আকর্ষণীয় হবে। সেক্ষেত্রে গাজর, বকলি, রঙিন খাবারগুলোকে অ্যাড করতে পারেন। টমেটো স্লাইড করে দিতে পারেন, যেগুলো ফুলের মতো দেওয়া যাবে এমন জিনিস দিতে পারেন। বাচ্চা হয়তো ততটাও খেতে পারলো না, কিন্তু যা সাজানোর জন্যই শুধু দিতে পারেন। অনেক সময় ওটা তাকে খাওয়ার জন্য উৎসাহ যোগাবে। এতে বাচ্চার মনোযোগ মোবাইলের বদলে খাবারের দিকে যাবে। 3. জেদ বা ট্যান্ট্রাম সামলানো। মোবাইল না পেয়ে বাচ্চা প্রথম 2-3 দিন খুব কান্নাকাটি করবে, খেতে চাইবে না। এই সময় কিন্তু বাবা মাকে ধৈর্য ধরে শক্ত থাকতে হবে। বোকাঝোকা করে, মারধর করে তাকে শান্ত করতে চাইলে চলবে না। মোবাইল না দিলে কাঁদতে শুরু করলে চিৎকার করে কান্না থামানোর জন্য মোবাইলটি আবার হাতে ধরিয়ে দিলেন, এটি চলবে না। প্রয়োজনে সে না খাক, কিন্তু মোবাইলটি দেবেন না যখন একদম বন্ধ করতে চাইছেন। মনে রাখবেন, একবেলা না খেলে বাচ্চার তেমন কোনো বড় ক্ষতি হবে না, কিন্তু জেদের কাছে হার মানলেও এই অভ্যেস কিছুতেই ছুটবে না। যদি আপনারাই তার জেদের কাছে হার মেনে নেন তাহলে কিন্তু এই অভ্যেস কোনোদিনই যাবে না। তাই যখন কান্নাকাটি করে মোবাইলটি নিতে চাইছে তাকে মোবাইলটি তখনই দেবেন না। দীর্ঘমেয়াদী পথে শিশুর অভ্যেস পরিবর্তন করতে চাইলে আপনাদেরকেই আগে পরিবর্তিত হতে হবে ব্যবহারের দিক থেকে। মনে রাখবেন, পজিটিভ প্যারেন্টিং এর কিন্তু প্রথম শর্তই হলো ধৈর্য। শিশুদের খাওয়ার সময় ওদের একটু সময় দিন। আপনার দেওয়া সময়, আপনার দেওয়া ভালোবাসায় বাচ্চাদের এই মোবাইলের প্রতি আসক্তির অভ্যেস কিন্তু দূর করতে পারবে। আপনার সন্তানও কি এই ধরনের সমস্যায় ভুগছে যেগুলো আমি আলোচনা করলাম? কমেন্ট করে আমাদের জানান। চাইল্ড বিহেভিয়ার এবং পেরেন্টিং সংক্রান্ত বিভিন্ন রকম টিপস পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আপডেটের জন্য চ্যানেলটির সঙ্গে নিয়মিত জুড়ে থাকুন। প্রতিটি ভিডিওই হতে চলেছে আপনার জন্য কার্যকরী। ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন, যাতে অন্যান্য অভিভাবকরাও সচেতন হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন।